और একটা আহত হয় একটা একটাই যায় স্যার, বাকি যায়। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানাজা এবং দোয়া করছি। আপনি যান গা, আপনি যান, এই ক্যাম্পাস আমাদের, আপনার। কতগুলি মূল্যবান জীবন চলে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কি বেশি জানে। 16 জুলাই রাজপথে আবু সাইদ ওয়াসিমদের রক্ত ঝরার পর সহযোদ্ধা হারানোর কষ্টটাকেই যেন সংগ্রামের নতুন অস্ত্র বানিয়ে ফেলে জুলাই যোদ্ধারা। 17 জুলাই 2024 এদিন সারা দেশে হামলায় নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেন আন্দোলনকারীরা। সেই কফিনগুলো যেন আগের দিনের নিহতদের নয়, রাষ্ট্রের বিবেকের প্রতীক হয়ে উঠেছিল। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। কিন্তু রাজপথে তখন ভিন্ন বাস্তবতা। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাকড়া, কাজলা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। একই দিনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও শিক্ষার্থীদের ঘোষণা ছিল একটাই, হল ছাড়ব, ঢাকা ছাড়ব না। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসেও বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, আর আন্দোলনকারীরা ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন। 17 জুলাই দেখিয়ে দিয়েছিল হল খালি করা যায়, কিন্তু প্রতিবাদের রাজপথ খালি করা যায় না। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।